হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা এসিকিউ এর সাজেশান সিরিজগুলো দেখছিলাম। আমাদের আজকে নিয়ে মোট 4 নম্বর ভিডিও, আশা করি এটা, যে বিবর্তন সম্পর্কে। ইউনিট 1-এর পুরো এসিকিউ এর ভিডিও তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও যারা 5 এবং 3 নম্বরের সাজেশান চাইছো বা এখন পর্যন্ত তোমরা স্টার্ট করোনি সেই লেভেলের পড়াশোনা, তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, 5 এবং 3 নম্বরের সাজেশনটা খুবই কি বলবো, অল্প কোশ্চেনের মধ্যে সেট করে দিয়েছি। এবং কেউ যদি চায় তো সেগুলো করে তাদের এইচএস এক্সামে 90+ নম্বর পেতে পারে। 100% কমন পেয়ে যাবে তোমরা আগের দুটো ভিডিও থেকে। আজকের ভিডিওতে আমরা পড়বো বিবর্তন সম্পর্কে, বিবর্তনের যে এসএকিউ সেই সম্পর্কে পড়বো। তাছাড়াও আমরা 2015 এবং 2016 যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং আমরা কিভাবে অ্যানালাইসিস করে তোমাদের ভিডিওটা বানাই বা কোয়েশ্চেনগুলো রাখি, সেই দুটো অ্যানালাইসিস তোমাদের সামনে আজকে করে দেখাবো। যে 2024 সালে যে 5-15 নম্বরের 3টে বড় কোশ্চেন থাকে, 5-5 করে 3টে কোশ্চেন থাকে, সেই কিভাবে তুমি 100% কমন বলে দিতে পারবো। যে একটা কোশ্চেন তোমাদের 100% কমন বলে দিতে পারবো কিভাবে, এবং বাকি দুটো তোমরা কিভাবে সেটাকে বার করতে পারো, সেই আইডিয়াটা, সেই অ্যানালাইসিসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। যদি প্রথম হও তুমি ভিউয়ার, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সেটা শুরু করছি বিবর্তন থেকে। দেখো, বিবর্তনে ফার্স্ট কোশ্চেন লিখেছি যে মিলার এবং উয়ের পরীক্ষায় ব্যবহৃত উপাদান। যারা ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের মধ্যে, তারা অনেকেই বলছে যে স্যার ইংলিশে ভিডিওটা তৈরি করেন। দেখো, বেশিরভাগ আমাদের যে ভিউয়ার্স সেগুলো হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। তোমাদের জন্য আমি বাংলা থেকে ইংলিশে বলে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ইংলিশে লেখাটা সম্ভব হচ্ছে না আমাদের এই মুহূর্তে। যে মিলার এবং উয়ের যে এক্সপেরিমেন্ট করেছিল, তার যে কম্পোজিশন ছিল, সেই কম্পোজিশনগুলো কী কী না বলতে পারো যে মিলার ও উরের 3টে নিয়েছিল উপাদান। 3টে উপাদান ছিল, একটা ছিল মিথেন, একটা ছিল অ্যামোনিয়া, আর একটা ছিল হাইড্রোজেন। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। এই কোশ্চেনটা তোমরা অনেক জায়গায় পেয়েছো, মিথেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া। ঠিক আছে, এবং এর অনুপাতটা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে, যারা ডাব্লিউবিটিএ সলভ করছো বা এবিটিএ সলভ করছো বা প্রিভিয়াস ইয়ারের বইগুলো যারা সলভ করছো, তারা এই কোশ্চেনটা অনেক রূপে দেখেছো, অনেক রূপে। বা কেউ বলেছে মিলার উরের ব্যবহৃত উপাদানের অনুপাত কি কি, বা হাইড্রোজেনের অনুপাত কত, বা মিথেনের অনুপাত কত ছিল, এইভাবে কোশ্চেনটা দিয়েছে। বিবর্তন সম্পর্কে তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসবে না, একদম 5 নম্বরের কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। মানে একদম 5 নম্বরে একটা কোশ্চেন দিতে ধরো বললো যে মিলার ও উরের পরীক্ষাটি লিখো, ব্যাখ্যা করো, 5 নম্বরে, এরকম কোনোদিন হয়নি। আর আশা করি 2024-এ এমন কিছু হবে না যে 5 নম্বরের কোশ্চেনে আসবে। কিন্তু হ্যাঁ, 2+2+1 বা 4+1 বা 3+2, এইভাবে কোশ্চেনগুলো ফ্রেম হতে পারে তোমাদের 2024 এক্সামের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ঠিক আছে, তো এইভাবে আমি এসিকিউ লিখে রাখো যুগ সম্পর্কে। যে যুগ সম্পর্কে, যে সপুষ্পক উদ্ভিদের যুগ কোনটা, অমেরুদণ্ডীর যুগ কোনটা, মাছের যুগ কোনটাকে বলা হয়, উভচরের যুগ, স্তন্যপায়ী যুগ, অ্যাঞ্জিওস্পার্ম, ইনভার্টিব্রেট, ফিশ, অ্যাম্ফিবিয়ান বা ম্যামালসের যে পিরিয়ড, সেই পিরিয়ডের নাম তোমাদের অনেক সময় বলে বা জিজ্ঞেস করে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, তো সপুষ্পক উদ্ভিদকে বলা হয় ইংলিশে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম তোমরা জানো যে আমাদের যে প্ল্যান্ট কিংডম রয়েছে, প্রাণী উদ্ভিদ রাজ্য, তো সেই প্ল্যান্ট কিংডমের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। হয়তো অনেকেই পড়েছো, অনেকেও না পড়তে পারো, 11 অনেকেই ফাঁকি দেয়। ঠিক আছে, তো যারা ভাবছো নিটের জন্য প্রিপারেশন করবো আমরা এইচএস এক্সামে দেওয়ার পর, তো তাদের জন্য বলছি এগুলো সবগুলো আবার আমরা রিভিশন করব প্রথম থেকে। যারা নিটের জন্য আগ্রহী তারা অবশ্যই কমেন্ট সেকশানে বলতে পারে যে স্যার আমরা নিটে মানে পড়তে চাই, বা নিটের যে যেটা ক্র্যাশ কোর্স বলতে পারো, সেটা আমরা লঞ্চ করবো। যেই জন্য অ্যানালাইসিস চলছে এবং শুরু হয়ে গেছে, আশা করি খুব শীঘ্র তোমরা এর অ্যানাউন্সমেন্টও পেয়ে যাবে। তো যুগের বলতে আমি বলি যে অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট বা সপুষ্পক উদ্ভিদের যুগ কাকে বলা হয় না, জুরাসিক যুগকে বলা হয় সপুষ্পক উদ্ভিদের যুগ। নেক্সট, অমেরুদণ্ডী বা ইনভার্টিব্রেটসকে বলা হয় অর্ডোভিশিয়ান যুগকে বলা হয় অমেরুদণ্ডী বা ইনভার্টিব্রেটসের পিরিয়ড বলা হয়। ঠিক আছে, নেক্সট, মাছ বা ফিশকে বলা হয় ডিভোনিয়ানকে বলা হয় সাধারণত মাছের যুগ। ঠিক আছে, নেক্সট, উভচর বা অ্যাম্ফিবিয়ানকে বলা হয় কার্বোনিফেরাস যুগকে বলা হয় উভচরের যুগ, এবং স্তন্যপায়ী সিনোজয়িক যুগ। যারা বিবর্তন পড়ছো বা পড়েছো, ঠিক আছে,
তারা নিশ্চয় জানো যে প্রথম আমাদের যে ইভলিউশনটা হয়েছিল সেটা ছিল কেমিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন বা থিওরি অফ অ্যাবায়োজেনেসিস বা এবায়োজেনেসিস বলা হয়, বা অপারিন এবং হ্যালডেনের থিওরি অনেকে বলা হয়। অপারিং ও হ্যালডেন কিছু বলে যে সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল তৈরি হয়। তোমরা জানো যে CH2NP-KS, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো সব ফ্রি অ্যাটম ছিল। এরা কি করা হয়, এরা কি করে পরে যৌগ তৈরি করে, অ্যামোনিয়াম, মিথেন, সায়ানাইড, পরে সিম্পল সুগার তৈরি করে, প্রোটিন তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে, এইভাবে তৈরি করে প্রথম যেটা তৈরি হয়েছিল সেটা ছিল প্রোটোবায়ন্টস। তাও সেটা জানো যে কোয়া সার্ভেট তোমরা নাম শুনেছো, মাইক্রোস্ফিয়ার নাম শুনেছো, সিডনি ছিল মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা, কোয়া সার্ভেট ছিল অপারিনের প্রবক্তা, সব জানো। তো আমি যে লিখেছি অমেরুদণ্ডী মাছ, উভয়চর বা স্তন্যপায়ী, এগুলো সবগুলো তোমরা অলরেডি পড়ে এসেছো। ইনভার্টিব্রেট ছিল ফার্স্ট, অ্যাসেলুলার, তারপর সেলুলারের পর প্রোক্যারিওটিক পর ইউক্যারিওটিকের মধ্যে ইনভার্টিব্রেট পরে এসেছিল অ্যাম্ফিবিয়ানের মধ্যে ফ্রগ, স্যালামেন্ডার বলতে পারো। তারপরে এসেছিল রেপটাইলের যুগ, আর্লি রেপটাইল, সরীসৃপের যুগ বলা হয়। সরীসৃপের সময় তুমি নিশ্চয়ই পড়ে সরীসৃপ থেকে ম্যামাল তৈরি হয়েছে, বার্ডস তৈরি হয়েছে, ডাইনোসরস। তোমরা জুরাসিক যে সিনেমাটা অনেকে দেখেছো হয়তো, সেখান থেকেও তোমরা অনেকটা কনসেপ্ট জেনারেট করতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা আসবো জীবাশ্মের বয়স নির্ণয়। কোনো একটা জীবাশ্ম ধরো পাওয়া গেল, এই যে আর্কিওপটেটিক্স, বা আমি বলছি বা এই মাছটার বয়স কতটা ছিল, যে তোমরা পড়েছো ল্যাংফিশ পড়েছো, বা যে কোনো জীবাশ্মের এই আর্কিওপটেটিক্স কত যুগ আগে এটা ছিল, সেগুলোর বয়স কীভাবে নির্ণয় করা হয়। সেই সময় তো আধার কার্ড ছিল না, ঠিক আছে, বা তার কাছে জন্ম সার্টিফিকেটও ছিল না, তাহলে তার বয়স কীভাবে নির্ণয় করা হলো। তার বয়স নির্ণয়ের জন্য ইউজ করা হয় কার্বন ডেটিং, ঠিক আছে, রেডিও কার্বন ডেটিং ইউজ করা হয় জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য। এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় কিভাবে না কার্বন ডেটিংয়ের সাহায্যে এর বয়স নির্ণয় করা হয়। নেক্সট, জীবন্ত জীবাশ্মের উদাহরণ। এখানে উদাহরণ দুটো মনে রাখবা, একটা হচ্ছে উদ্ভিদের, যে জীবন্ত জীবাশ্ম একটা উদ্ভিদের নাম আর একটা প্রাণীর নাম, ঠিক আছে, এই দুটো তোমরা কিন্তু মনে রাখবা। দেখো এই কোয়েশ্চেনগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন, এগুলো তোমরা কী করতে পারো, স্টিকি নোট তৈরি করতে পারো বাড়িতে। স্টিকি নোট তৈরি করলাম, ধরো স্টিকি নোট তৈরি করলে এভাবে ছোট্ট একটা নোট, দেন এগুলো লিখলা, শর্ট ফর্মে লিখলা, দেন যেখানে তুমি বেশি বেশি ইউজ করো, যেমন ধরো আয়না, অনেকে আয়না বেশি দেখে, তো আয়নার সামনে তোমরা চিপকাতে পারো, বা সকালবেলায় যে তুমি যেখানে মানে ফ্রেশ হও সেইখানে তোমরা দিতে পারো, বা ডাইনিং টেবিলে যে সামনে যেখানে ভাত খাও সে বা খাওয়া দাওয়া করো তার সামনে এগুলো রাখতে পারো, কারণ বারে বারে তোমার চোখে পড়বে, দেন তোমার ওটা কী হয়, রিভাইজও হয়ে যাবে একসঙ্গে, ঠিক আছে। তো জীবাণু জীবাশ্ম হয়ে গেল। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন, এই কোশ্চেনগুলো কিন্তু দেখেছি অনেকবার পরীক্ষায় এসে, এবং WBT এবং ABT কোশ্চেনেও রয়েছে, ঠিক আছে। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন। দেন প্রাকৃতিক নির্বাচন, দেখো প্রাকৃতিক নির্বাচন আমি আগেও লিখেছি, যখন বড় কোশ্চেন 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন দিয়েছিলাম আমি বিবর্তন সম্পর্কে সাজেশনটা, তো সেই সময় আমি বলেছিলাম যে প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে। প্রাকৃতিক নির্বাচন কি, প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা অনেকগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলো তোমরা মনে রাখবো, যে স্পন্টেনিয়াস থিওরি, হ্যাঁ, প্যানেসপার্মিয়া থিওরি, বা বলতে পারো যে অ্যাবায়োজেনেসিস, বায়োলজিক্যাল ইভলিউশন, কেমিক্যাল, এই সমস্তগুলোর নাম কিন্তু তোমরা প্রত্যেকটা মনে রাখবা, যে ডারউইনের বইয়ের নাম কি, ল্যামার্কের বইয়ের নাম কি, ঠিক আছে, ওয়াইজম্যান কি ছিল, উইজম্যান কি দিয়েছিল, কোন তত্ত্ব দিয়েছিল, তারপরে ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন, তার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বড় কোশ্চেনে আসতে পারে। তো এটা ছিল বিবর্তন সম্পর্কে। এবার নেক্সট আমরা আর একটা জিনিস সম্পর্কে আলোচনা করবো, সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পর্কে। 2015 এবং 2016, দেখো দুটো কোয়েশ্চেন লিখেছি আমি, 2015 কোয়েশ্চেন লিখেছি, তার পাশে 2016 রেখেছি, আর তার পাশে একটা ফাঁকা জায়গাও রেখেছি। ফাঁকা জায়গাটা এই কারণে লিখেছি, কারণ 2024 সালে 2024 উচ্চ মাধ্যমিক এবার এইচএসে তোমাদের 3টে যে কোয়েশ্চেন পড়বে 5 নম্বরে, সেগুলো কি হবে। ফার্স্ট, এই যে 5 নম্বরের 3টে কোয়েশ্চেন পড়বে সেটা কেমন থাকবে, আমি 2015 টাকা নিয়েছি। দেখো 15 কোয়েশ্চেনটা দিয়েছে রজস্চক্র কি, এবং রজস্চক্রের যে জরায়ুগাত্রের পরিবর্তন, যেসব পরিবর্তন ঘটে সেগুলো লিখতে, অথবা দিয়েছে যে শস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ নিষেক পদ্ধতি লিখো। এখানে দিয়েছে কি অথবা, অর্থাৎ একটা কোশ্চেন এসছে হিউম্যান রিপ্রোডাকশন থেকে, মানবের জনন থেকে এসছে কোশ্চেন। একটা কোশ্চেন দিয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখন যারা ভাবছো
যারা লেটে শুরু করেছো পড়াশোনা, যে বায়োলজি সাবজেক্ট বা যাদের অনেকেরই 4th সাবজেক্ট থাকে, তারা যদি ভাবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টটাকে আমি বাদ দেব, পুরো স্কিপ করবো চ্যাপ্টারটা, তাহলে কি আমি 5 নম্বরে কমন পেয়ে যাব? হ্যাঁ, 100% কমন পেয়ে যাবে। কারণ আমি দেখো 2016তে নিয়ে আসি, 2016তে দেখো চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন লেখো এবং স্পার্মাটোজেনেসিস, এই কোশ্চেনটা কোথা থেকে? না হিউম্যান রিপ্রোডাকশন থেকে। অথবা দেখো কোথা থেকে দিয়েছে, সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি বর্ণনা করো এবং বীজের গুরুত্ব, এটা কোথা থেকে দিয়েছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অর্থাৎ এখান থেকে তোমরা ভাবতে পারো যে আমি যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের বড় কোশ্চেন না করি, তাহলে সেটাও তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ শুধু 15-16 না, 2015, 16, 17, 18, 23 এই বছরগুলো প্রিভিয়াস যে বিগত বছরগুলো গেছে, সেই বছরে বারে বারে এসে যে অথবাটা তোমাদের থাকছে কার সঙ্গে? হিউম্যান রিপ্রোডাকশনের সঙ্গে সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা অথবা অলওয়েজ এটা প্রোভাইড করে। এছাড়াও এই 5 নম্বরের কোশ্চেনের মোট তোমার 5টি কোশ্চেন থাকবে। 5টি কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনে অথবা থাকবে, দ্বিতীয় কোশ্চেন অথবা থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু তৃতীয় কোশ্চেনে অবশ্যই অথবা থাকবে, ঠিক আছে? অর্থাৎ দুটো কোশ্চেনে তোমাকে অথবা দিয়ে দেবে, একটা কোশ্চেনে অথবা দেবে না, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে দেখো আমি বললাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টটা তুমি স্কিপ করতে পারো। এরকম অনেক চ্যাপ্টার রয়েছে তোমাদের ক্লাস 12-এর, যেটাকে তুমি স্কিপ করে এইচএসে যেতে পারো। অর্থাৎ স্কিপ কথার অর্থ হচ্ছে যে 5 নম্বরের বড় কোশ্চেন মুখস্থ করার দরকারই নেই। আর একটা আমি চ্যাপ্টার বলি, সেটা হচ্ছে জনন। ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের রিপ্রোডাকশন, সেই চ্যাপ্টারটা তুমি স্কিপ করতে পারো। এরকম অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করে তুমি যদি চাও যে একটা ভিডিও আনুন স্যার, যে পার্টিকুলার কোন কোন চ্যাপ্টারগুলো আমি স্কিপ করি তাহলে 5 নম্বরের কোশ্চেনগুলো আসবে না, সেটা যদি চাও তাহলে কমেন্টে লিখো যে স্যার এই ভিডিওটা আনুন, আমাদের দরকার আছে, ঠিক আছে? অবশ্যই নিয়ে আসবো। নেক্সট আর একটা আমি বলি যে 2024 সালে যে প্রথম কোয়েশ্চেন থাকবে, 2024 সালের, ভালো করে শুনে নাও, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের যে প্রথম কোয়েশ্চেনটা থাকবে, সেই কোয়েশ্চেনটা থাকবে তোমাদের এটা, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ে কলাস্থানিক গঠন। এই কোয়েশ্চেনটা তোমরা 2024 সালে, এই ভিডিওটা তোমরা সেভ করো, কমেন্টে লিখে যাও স্যার এইচএস এক্সাম দেওয়ার পর আবার আসবো এই ভিডিওতে কমেন্ট করার জন্য যে আপনি যেটা বলেছিলেন সেটা পড়েছে কিনা, যে চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা ভাবতে পারো, তোমাদের অলরেডি আমি 5 নম্বরে বলে দিলাম, একটা 5 নম্বরের কোয়েশ্চেন অলরেডি বলে দিলাম, বাকি থাকলো 10 নম্বরের কোয়েশ্চেন। এই 10 নম্বরের কোয়েশ্চেনটাও যদি তোমাদের জানতে হয়, 10 নম্বর যদি জানতে চাও, তাহলে এই ভিডিওটা মাত্র 200টা লাইক কমপ্লিট করো। যেদিনকে 200টা লাইক কমপ্লিট, ঠিক তার পরের দিনে তোমাদের এই 10 নম্বরের গ্যারেন্টি, মানে 100% কমন তোমরা এই দুটো কোয়েশ্চেনও দিয়ে দেবো, ঠিক আছে? যেদিনকে 200টা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আমি একটা অপশন দিয়ে দিলাম 5 নম্বরের, ঠিক আছে? এরকম করে আমারও অ্যানালিসিস রয়েছে, ঠিক আছে? অন্যান্য স্যারও রয়েছে, যেমন মধুসূদন স্যার কি করছে না, এমসিকিউ একটা সিরিজ নিয়ে আসছে, ঠিক আছে? তোমার জন্য 100 নিউমেরিক্যাল। তুমি চিন্তা করতে পারো না যে একটা ফিজিক্সের মতো চ্যাপ্টার, যেখান থেকে 100 নিউমেরিক্যাল 24 ঘন্টা কাজ করছে তোমাদের জন্য, যে কিভাবে মানে আমাদের বাচ্চাগুলোকে আরও অ্যাডভান্স করা যায়, ঠিক আছে? 100 নিউমেরিক্যাল, 100টা নিউমেরিক্যালের মধ্যে সবগুলো তোমাদের কি হয়ে যাবে, কমন পড়ে যাবে, 100টার মধ্যেই কমন পড়ে যাবে, ঠিক আছে? তোমাদের এইচএস এক্সামের জন্য খুব শীঘ্রই তোমাদের চলে আসবে তোমাদের ভিডিওটা, আমারও ভিডিও চলে আসবে এমসিকিউ এর ভিডিওটা, যে 100টা এমসিকিউ, তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া তোমাকে বললাম এটা যে 5 নম্বর আমি বলে দিলাম, প্রথম পরীক্ষায় প্রথম কোশ্চেনটা পেয়ে যাচ্ছ, 3-এর 1 নম্বরে এই কোশ্চেনটা থাকবে, ঠিক আছে? তারপরে যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলো যদি জানতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা 200, মাত্র 200টা লাইক, আমাদের ভিউটা অনেক হয়ে যাচ্ছে কিন্তু লাইকটা অনেক কম হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে? আর যদি বন্ধুদের মধ্যে থাকে শেয়ার করে দাও। তুমি যে প্রথম ভিজিট করো এই চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে তোমাকে অনেক ইনফরমেটিভ ইনফরমেশন এখান থেকে তুমি পেয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যদি নিট বা ওয়েবজির মানে অ্যাসপিরেন্ট হও, বা অনেকে ভাবছে যে টপার্স রয়েছে, বা অনেকে ভাবছে যে স্যার এইচএস এক্সামের পর আমরা নিটের জন্য প্রিপারেশন করব বা ওয়েবজির জন্য প্রিপারেশন করব, এখান থেকেই তোমাদের সব কিছু প্রোভাইড করা হবে, জাস্ট সঙ্গে থাকো। আর আজকের জন্য এখানে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের, আর মাত্র একটা বা দুটো ভিডিওর মধ্যে তোমাদের এসিকিউ সিরিজটা কমপ্লিট করব, আর সঙ্গে তো এমসিকিউ আসছে। আর যেটা বললাম 200 লাইক হয়ে কমপ্লিট হয়ে গেলে তোমাদের আর একটা বড় কোশ্চেন, যে দুটো কোশ্চেন রয়েছে 15 নম্বর 10 নম্বর 5 ধরে 10 নম্বর, সেটা তোমাদের কাছে আমরা বলে দেবো, ঠিক আছে? ভিডিও লাগলে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের জন্য এখানে।